যার নামে সিন্নি খেলাম তারে চিনলাম না, মোল্লা রয়েছে কোন জায়গায়। সিন্নি যার নামে খাইলাম আমি তারে চিনলাম না, মোল্লা রয়েছে অনেক দূরে। কেউ কেউ কয় যার নামে সিন্নি খেলাম মোল্লা চিনলাম না, তাহলে আমার কথাটা হচ্ছে উল্টা, যার নামে সিন্নি খেলাম মোল্লা রইল কোন জায়গায়। দেশ, দেশের জনগণ ভালো থাকার জন্য, ভালো চলার জন্য 26-এর সরকার গঠন করছে জাতীয়তাবাদী বিএনপি। সরকার সরকার আইব যাইব ক্ষমতার থেকে, এটা নিয়ম। কেউর বাপের সম্পত্তি না যে জীবনভর থাকতে হবে। বাংলাদেশ গণতন্ত্র দেশ, স্বাধীন দেশ, সবার কথা বলার অধিকার আছে, সবার রাজনীতি করার অধিকার আছে, সবার মনের দুঃখের কথা বলার অধিকার আছে। কিন্তু বিগত 16 বছর 2009-এর পরের থেকে এখন 2026 চলে, তাহলে 2009-এর পিছনে চলে যান। ওই সময় কি এমন আছে রাজনীতি? এখন বর্তমানে যে রাজনীতি বাংলাদেশে চলতে আছে, আগের রাজনীতি এখনকার রাজনীতি রাইতে দিনে ডিফারেন্স। 16 বছর জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গীরা সবাই আসলে একসময় জঙ্গলি। এই জঙ্গলি কয়া কয়া জামাত ইসলাম বিএনপির লোক সবাই জেল খাইলো, মামলা খাইলো, হামলা খাইলো, মারা গেল, গুম হইলো, সব কিছু হয়েছে। অনেক লোকের এখন পর্যন্ত হদিসও পায় নাই। বাংলাদেশের কতগুলো সেনাবাহিনী পর্যন্ত মারা ফেলাইছে। বাংলাদেশের কতগুলো সেনাবাহিনী পর্যন্ত মারা ফেলাইছে, আজ পর্যন্ত তাগো সঠিক বিচার হয় নাই। আজও কি হবে কিনা সন্দেহ বাংলাদেশে বিচার, আমার তো মনে হবে না। যদি মনে করেন সেনাবাহিনীকে বাংলাদেশে বিচার সঠিক বিচার হয়েছে, বাংলাদেশে যদি ওসমান হাদির যদি সঠিক বিচার হয়, তাহলে আমরা মনে করুন বাংলাদেশে বিচার আছে। আর যদি সেনাবাহিনী আর ওসমান হাদির যদি বিচার না হয়, তাহলে আমাদের দেশে বিচার নাই। কারণ আমাদের দেশে নাই, বিচার হইব কই থেকে? বাংলাদেশটারে কব্জা করে রাখছে ভারত। বিগত 16 বছর ভারতে যেভাবে করছে, দেশের সরকার সেভাবে চলছে। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যদি কোনো বিরোধী দলে বক্তব্য দিত, তাহলে কেউরে গ্রেপ্তার করতো না, জেলে নিত না। যদি ভারতের সরকারের বিরুদ্ধে যদি বাংলাদেশের থেকে বক্তব্য দিত, তাহলে সবাই জেলে যেত। তাই এখনো কি আমাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে? যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে ভারত কিভাবে বাংলাদেশ নিয়ে নাক গলায়? ভারতের দূতাবাস কিভাবে বাংলাদেশের ভিতরে থেকে বলতে পারে যে বাংলাদেশ ইন্ডিয়া আমাগো দেশ? এটা হচ্ছে বাংলাদেশের জনগণের সরকারের কাছে প্রশ্ন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সাপোর্ট করি, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। আমরা যদি অন্য দলের লোকও যদি কয় না বলে তো করে কোটি টাকা দিই, তোরা আমাদের একটা ভোট দে, তারপর আমরা দেবো না। কারণ আমাকে ইমান আমরা দালালের কাছে বিক্রি করি না। বাংলাদেশের ভিতরে দালালে ভরে গেছে। বিগত 16 বছর যে রাশেদ খান, বিপি নূর নতুন পার্টি কইরা বিকাশের থেকে কোটি কোটি টাকা নিছে, আজকে ওই বিকাশ নূর রাশেদ খান এগো কোনো হদিস নাই, এগো দলের কোনো হদিস নাই। এখন বর্তমানে এরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিতে আইসা বিভিন্ন ধরনের জনগণের যেভাবে পারে ওইভাবে গালি দেয়। এই জুলাই আগস্টে রাশেদ খানে জুতার মার খায়া এক বাসায় এসে কয় আমরা বাঁচান, আমরা মাইরা ফেলাইতে আছে। আজকে ওই রাশেদ খানে জুলাই আগস্ট নিয়ে উল্টা সিধা কথা বলতে আছে। কারণ এর শক্তি আছে। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী লিডার জনাব তারেক রহমান সাহেবের সহকারী হয়েছে। তাই আজকে তার শক্তি, তার ক্ষমতা, তার পাওয়ার, যে মানুষের বাংলাদেশের জনগণে ভোট দিল না, যে মানুষের বাংলাদেশের জনগণে পছন্দ করলো না, আজকে সেই মানুষ বাংলাদেশের সরকারের সহকারী উপদেষ্টা হয়েছে। বিভিন্ন ধরনের আমার কথা হয়েছে, আপনার দল,
আপনি যে কোনো দল করতে পারেন, তাই আমি তো আপনার উল্টা সিধা গালি দিতে পারি না, আমি আপনার বিরোধিতা করতে পারি। এ রাশেদ খান এখন যদি কোনো কারণে যদি একখানে দাঁড়ায়, সামান্য একটা পাবলিকের লয়া রাশেদ খানের পাশে খারাইব 5 জন, অন্য একজনের পাশে খারাইব মানুষে 100 জন। তাই আমি চাই এ রাশেদ খান জাতীয়তাবাদী দল বিএনপিতে যদি থাকে, তাইলে জাতীয়তাবাদী দল বিএনপির যত তত্ত্ব আছে সব কিছু বিক্রি করব ভারতে, কারণ এরা ভারতের মাল, এরা বাংলাদেশের মাল না। সরকারের কাছে অনুরোধ করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী লিডার জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে অনুরোধ করি, দয়া করিয়া আপনি যা করেন আর না করেন, জিয়া পরিবারটারে শেষ করবেন না। আপনার লগের যত নেতারা আছে সবাই ঠাই হবে, আপনার পরিস্থিতি ভালো হইব না। এই কারণে আপনি নিজে জানেন বিগত 16 বছর আপনি দেশে আসতে পারলেন না। যদি আপনি দেশে থাকতেন তাহলে আপনার এই দুনিয়াতে রাখতো না। তারপরে যে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আমরা দোয়া করি আপনি হাজারো বছর বাচ্চা থাকেন, আমরা দোয়া করি বাংলাদেশের জনগণের আপনি কিছু ভালোবাসা দেন। আমরা চাই জিয়া পরিবারের উপরে কেউ যে একটা খারাপ গালি না দিতে পারে। এই জিয়া পরিবারের কারণে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি জন্ম হয়েছে। আজকে যদি জিয়া শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যদি এই বিএনপি দলটা যদি অনুষ্ঠিত না করতো, তাহলে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি থাকতো না। যারা বিএনপি দলের সাথে গাদ্দারি করে তার কাছ পর্যন্ত হদিস নাই, তাই দালাল দিয়া সংসার চলে না। খানকিপাড়ার মহিলা করে দেয়া কোনোদিন ঘর বাসর করা যায় না, সম্ভব না। এই রাশেদ খানের রয়েছে, তাই তাই আমরা দেশের জনগণের সাথে যদি আমরা গাদ্দারি করি, তাহলে জনগণ কোনোদিন মাইনা নেয় না। আমরা চাই আমাদের দেশের শান্তি, পরিবেশ ভালো। আমরা উস্কানিমূলক বক্তব্য দিতে চাই না। ভাইয়েরা, আপনারা করে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। আপনিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। মুসলমান কি, হিন্দু কি, বৌদ্ধ কি, খ্রিস্টান কি, আমরা দেশের নাগরিক। আমরা কেন দেশের বিরুদ্ধে কথা বলি? যে ভুল করছে, যে অন্যায় করে, তারই নিয়ে আপনি সমালোচনা করেন, তার নামে মামলা দেন। যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, জনগণের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, মারেন কেন ভাই? কেন মারামারি করেন? এই এনসিপির পোলাপাইনে যদি শেখ হাসিনার সাথে যদি চুক্তি করতো, তাহলে এরা কোটি কোটি টাকা নিয়ে আজকে আরামে ঘুমাইতে পারতো। আজকে তারা মায়ের শিকার হইতে আছে, হামলার শিকার হইতে আছে। আজকে তাগো জানের নিরাপত্তা নাই কোনো। তাই দেশের সরকারের কাছে অনুরোধ করি, তাকে জানের নিরাপত্তা দেওয়া উচিত। বাংলাদেশের সঠিক বিচার হোক, এটা আমরা চাই। আর নইলে জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়, তাহলে জনগণের হাতে আইন বিচার সব কিছু চলে যাব, সরকারের হাতে কিচ্ছু থাকবো না। বাংলাদেশের সেনাবাহিনীরা আমাকে গর্ব। সেনাবাহিনীর কারণে, সরকারি প্রশাসনের কারণে আজকে আমাদের দেশে পরিস্থিতি আছে, ভালো অবস্থা আছে। তাই ভাইয়েরা, আপনারা কথায় কথায় বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে কথা বললেন না। প্রশাসনের কারণে আমরা এখন পর্যন্ত নিরাপত্তা আছি। কেন আপনারা আমাকে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলেন? আমাকে সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে একজন ফার্স্ট সেনাপ্রধান দেখলাম, আর আসিল আমাকে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। সেনাপ্রধান বহুত আছিল, ভালো ভালো সেনাপ্রধানেরা আছে, কিন্তু এত গাদ্দার না। আজকে সেনাপ্রধানের কারণে আছে আপনারা দেশ ফিরা পাইছেন। কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবো, কেউ সরকারের পক্ষে কথা বলবো। আমি সবার পক্ষে কথা বলি, দয়া করে সরকারি বিরুদ্ধে কথা বললেন না। এরা আমাকে গর্ব। সেনাবাহিনী করে দেখলে না, আমাকে আবেগে কলিজাটা ভরা যায়। আমাকে দেশের নাগরিক, আমাকে দেশের সেনাপ্রধান, আমাকে দেশের সেনাবাহিনী, আমাকে দেশের সরকারি প্রশাসন, এগুলো দেখলে না আমাকে মনটা ঠান্ডা হয়ে যায়। কারণ এরে আমাকে সব কিছু। কেন আমরা এর বিরুদ্ধে কথা বলবো? সেনাপ্রধানের দেখলে তো এমনি আমাকে মন ভালো হয়ে যায়। এর পরিবেশ, এর চলার স্টাইল, এর কথার স্টাইল, এমনিতে এত কোনোদিন দেশের বিরুদ্ধে কথা বলে না, তো কেউর বিরুদ্ধে কথা বলে না। হ্যাঁ আছে আর চিন্তা নেই, হ্যাঁ আছে হ্যাঁ দেশ নিয়ে। তাই দয়া করে সেনাপ্রধানের বিরুদ্ধে কেউ কথা বললেন না। আল্লাহ দয়া লাগে। আল্লাহ হাফেজ।